হাই, মাইসেলফ আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আলোচনা করতে চলেছি আমাদের ভারতীয় সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ ভারতীয় যে সংবিধান যে তৈরি হয়েছিল তার বিভিন্ন উৎসগুলো। আমরা ভারতীয় সংবিধানের বিভিন্ন দিকগুলো বা বিভিন্ন অংশগুলো বা বিভিন্ন ধারাগুলো বিভিন্ন দেশের থেকে আমরা প্রভাবিত হয়ে আমাদের ভারতীয় সংবিধানে যুক্ত করেছি। সেই ভারতীয় সংবিধানের যে উৎস বা বিভিন্ন দেশ থেকে আমরা প্রভাবিত হয়ে যে বিষয়গুলো আমরা নিয়েছি সেগুলো নিয়ে আজকের আমরা আলোচনা করতে চলেছি। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষ বা ভারতবর্ষের যে সংবিধান সেটাই হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ একটি সংবিধান। ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম একটা গণতান্ত্রিক দেশ এবং তার যে সংবিধান সেই সংবিধান হচ্ছে লিখিত সংবিধান এবং সবচেয়ে বৃহত্তম সংবিধান হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধান। যখন ভারতবর্ষের সংবিধান প্রতিষ্ঠিত হয়, যখন গণপরিষদের মধ্য দিয়ে ভারতের সংবিধান আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল, তখন সেখানে আমাদের কটা ধারা ছিল? সেখানে আমরা দেখেছিলাম 395টি ধারা ছিল, 22টি পার্ট ছিল, 22টি যে অধ্যায়, 22টি তফসিল ছিল সেই জায়গা থেকে, এবং আমাদের যে 8টি তফসিল ছিল সেখানে 8টা তফসিল ছিল এবং 22টা অধ্যায় ছিল। কিন্তু ভারতীয় সংবিধান দিনের পর দিন যত এগিয়েছে, যত বৃহত্তর হয়েছে, তত আমাদের ভারতীয় সংবিধান দিনের পর দিন তার ধারা বেড়েছে, তার অধ্যায় এখন বেড়ে 25টা অধ্যায় হয়েছে। হ্যাঁ, তফসিল বেড়ে হয়েছে 12টি হয়েছে, এটা 12টি হবে। 12টি তফসিল হয়েছে, 8টা থেকে বেড়ে 12টি তফসিল হয়েছে এবং 448টি ধারা আছে। এখন আমাদের যে ভারতীয় সংবিধান সেখান থেকে কিন্তু বিভিন্ন বিষয় আমরা বিভিন্ন দেশ থেকে প্রভাবিত হয়ে আমাদের ভারতীয় সংবিধানে গ্রহণ করেছি। এখনও পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। চলো তাহলে দেখে নেওয়া যাক ভারতীয় সংবিধান কোন কোন দেশ থেকে কি প্রভাবিত হয়ে কোনগুলো আমরা নিয়েছি। ভারতীয় সংবিধানের যে উৎসগুলো রয়েছে তাদের মধ্যে ইংল্যান্ড হচ্ছে অন্যতম একটি দেশ, যেখান থেকে আমরা কি গ্রহণ করেছি। এইখান থেকে তোমাদের একটা প্রশ্ন যে কোনো এক্সামে কিন্তু এসে থাকে। কি নিয়েছি আমরা দেখে নেব খুব দ্রুত। সংসদীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা, আমরা যে সাংসদীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা বলি, সেই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ইংল্যান্ড থেকে প্রভাবিত হয়ে নিয়েছি। এক নাগরিকত্ব, ভারতের যে এক নাগরিকত্ব সেটা আমরা ইংল্যান্ড থেকে নিয়েছি। আইনের অনুশাসন, আইনের মাধ্যমে যে অনুশাসন, তোমরা জানো এভি ডাইসির যে কথা, বিশেষ করে সেটা আমরা আইনের অনুশাসন কথাটা ইংল্যান্ড থেকে নিয়েছি। তারপরে বলছে মন্ত্রিসভা যৌথ দায়িত্বশীলতা এবং ক্যাবিনেট ব্যবস্থা, এটাও আমরা ইংল্যান্ড থেকে নিয়েছি। আইন তৈরি, বিল পাশের পদ্ধতি, প্রধানমন্ত্রীর পদ, লোকসভা স্পিকার, নিম্নকক্ষ, লোকসভা অধিক ক্ষমতা সম্পন্ন, নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, তারপরে আইনসভার সদস্যদের বিশেষাধিকার এবং সিভিল সার্ভিস। এতগুলো পার্ট আমরা কিন্তু ব্রিটেন থেকে আমরা ধার করেছি। তোমরা খুব ভালো করে এগুলো মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন পড়ে। দ্বিতীয় যে পার্টটি রয়েছে, দেখো দ্বিতীয় পার্টে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র, যেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা যা গ্রহণ করেছি তার মধ্যে হচ্ছে মৌলিক অধিকার, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। মৌলিক অধিকার এবং লিখিত সংবিধান, বিচার বিভাগীয় সমীক্ষা এবং পর্যালোচনা, বিচার বিভাগীয় সমীক্ষা ভালো করে মনে রাখবে। তারপর বলছে বিচার বিভাগের বিশেষ ক্ষমতা, তারপরে বলছে উপরাষ্ট্রপতি পদের অস্তিত্ব এবং উচ্চকক্ষের চেয়ারম্যান, যে রাজ্যসভার যে উপরাষ্ট্রপতি অটোমেটিক চেয়ারম্যান হয়, সেটা আমরা এখান থেকে নিয়েছি। তারপরে বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা, ভালো করে মনে রাখবে। প্রস্তাবনা কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রভাবিত হয়ে নিয়েছি। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি এবং সুপ্রিম কোর্ট, তারপরে হচ্ছে বায়ু এবং নৌ ও স্থলবাহিনীর সর্বোচ্চ প্রধান রাষ্ট্রপতি, তারপরে হচ্ছে অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা। তোমাদের অনেকে আমাকে প্রশ্ন করেছে, আমাদের অনেকে পড়ানোর সময় বলে, স্যার এগুলো মনে থাকে না, আমরা কিভাবে মনে রাখতে পারি? তার একটা সহজ কৌশল,
তোমরা একটু যদি ভেবে দেখো, দেখবে ব্রিটেনের যে সংসদীয় শাসন ব্যবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু সব থেকে পৃথিবীর ক্ষমতাশালী দেশ এবং শক্তিশালী দেশ, সেখান থেকে তোমরা লক্ষ্য করতে পারছো মৌলিক অধিকারটাও খুব ক্ষমতাশীল, বা নির্দেশমূলক নীতি যেরকম অতটা ক্ষমতা নেই, কিন্তু মৌলিক অধিকার সবচেয়ে বেশি ক্ষমতা। বিচার বিভাগের সমীক্ষা, বিচার বিভাগ বিশেষ ক্ষমতা, বিশেষ করে প্রস্তাবনা, সুপ্রিম কোর্ট, বিচার বিভাগ, এগুলো হচ্ছে অনেকটা ক্ষমতাশীল বিষয়গুলো আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিয়েছি, এবং তার থেকেও কম গুরুত্বপূর্ণ আমরা নিয়েছি বিশেষ করে ব্রিটেন থেকে। এগুলো তোমরা মনে রাখতে পারো। আমরা কানাডা থেকে কী নিয়েছি? কানাডা থেকে নিয়েছি আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, শক্তিশালী কেন্দ্র, অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রকে অর্পণ করা। তারপরে নিয়েছি কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন ব্যবস্থা, কেন্দ্র কর্তৃক রাজ্যে রাজ্যপাল নিয়োগ, নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা। পরীক্ষার আগে তোমরা একবার ভিডিওটি দেখে চলে যাবে, অবশ্যই তোমাদের মনে থেকে যাবে। আমরা আর কোন কোন দেশ থেকে কী নিয়েছি? আমরা আয়ারল্যান্ড থেকে কী নিয়েছি? দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি নিয়েছি আয়ারল্যান্ড থেকে, খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে পরে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়েছি, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা নিয়েছি, এবং উচ্চকক্ষ ও রাজ্যসভা রাষ্ট্রপতি মনোনীত সদস্য রাখার ব্যবস্থা। তোমাদের এই যে পিডিএফটা আমি নিয়েছি আরামবাগ বুক পাবলিকেশন হাউস থেকে। অবশ্যই এই পিডিএফ বা এই বইগুলো তোমরা কিনতে পারবে, এই বইটি তোমরা কিনতে পারবে আরামবাগ বুক পাবলিকেশন হাউস থেকে। তারপরে যে এটি বলছে, দেখো, জার্মানি থেকে কি নিয়েছি? জরুরি অবস্থাকালে মৌলিক অধিকারগুলির ওপর বিধিনিষেধ আরোপ। অর্থাৎ জরুরি অবস্থাকালে যে মৌলিক অধিকারগুলোর উপর বিধিনিষেধ আরোপ করার যে ব্যবস্থা, সেটা আমরা জার্মানি থেকে নিয়েছি। সোভিয়েত রাশিয়া থেকে যেটা নিয়েছি, দেখো, মৌলিক যে কর্তব্য, আমি তোমাদের বলেছিলাম 51 এ নম্বর ধারাতে মৌলিক কর্তব্যের কথা বলছে, সেই মৌলিক কর্তব্য নিয়েছি। পরিকল্পিত অর্থনীতি, আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়, এখনো পর্যন্ত 12টা মৌলিক পরিকল্পনা করা হয়েছে। ন্যায় বিচার, এগুলো কিন্তু আমরা নিয়েছি সোভিয়েত রাশিয়া থেকে। অস্ট্রেলিয়া থেকে কি নিয়েছি? অস্ট্রেলিয়া থেকে যুগ্ম তালিকা নিয়েছি, কনকারেন্ট লিস্ট, যেটা রাজ্য এবং কেন্দ্রের যে যুগ্ম তালিকা। তারপর প্রস্তাবনার ভাষা নিয়েছি। আর একটা কি নিয়েছি? পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের যৌথ অধিবেশন। আমরা দক্ষিণ আফ্রিকা থেকে কি নিয়েছি? দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছি সংবিধান সংশোধন পদ্ধতি এবং রাজ্যসভার সদস্যদের নির্বাচন ব্যবস্থা। এবার আমরা দেখব যে জাপান থেকে আমরা কি নিয়েছি। জাপান থেকে নিয়েছি আইন নির্দিষ্ট পদ্ধতি এবং সুপ্রিম কোর্টের কার্যপদ্ধতি। ফ্রান্স থেকে নিয়েছি প্রজাতান্ত্রিক ব্যবস্থা, সাম্য, মৈত্রী, স্বাধীনতার ধারণা। এবং সুইডেন থেকে নিয়েছি লোকপাল, তোমাদের যে জানো লোকপাল, লোকায়ুক্ত। আর 1935 সালে ভারত শাসন আইন, এখান থেকে আমরা প্রভাবিত হয়ে কী নিয়েছি? যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজ্যপাল, যুক্তরাষ্ট্রীয় আদালত, পাবলিক সার্ভিস কমিশন, জরুরি অবস্থা সংস্থান এবং প্রশাসনের বিশদ বর্ণনা। এগুলো আমরা সব কিন্তু বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা কিন্তু প্রভাবিত হয়ে এগুলো নিয়েছি। বলছে বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। এছাড়া ভারত, সুইজারল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধানের অন্যতম উদাহরণ। কোন কোন দেশে তার লিখিত সংবিধান আছে তোমরা বুঝতে পারছো। ভারতের সংবিধান হল পৃথিবীর সর্ববৃহৎ এবং জটিল সংবিধান। পরেরটা কি বলছে? ভারতের সংবিধানের অন্তর্গত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত হয়েছে। নির্দেশমূলক যে নীতি, এগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। আবার আয়ারল্যান্ডের সংবিধানের নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছে স্পেন থেকে। এটা কিন্তু মনে রাখবে, না জানলে তোমরা জেনে নাও, এটা গৃহীত হয়েছে স্পেন থেকে। তারপরেরটা বলছে ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রভাব ভারতের সংবিধানে সব থেকে বেশি লক্ষ্য করা যায়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে। আরও অনেকগুলো যে ভিডিওগুলো আমাদের আগে হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা দেখবে, আশা করছি। ভালো থাকবে।